এই মুখ্যমন্ত্রীকে ফোন করে 10,000 জন ব্যক্তি কিন্তু বাংলা আবাস যোজনার বাড়ির প্রকল্পের কিন্তু বাড়ি পেলেন। সেই নিয়ে গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট চলে এসছে। কীভাবে সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনি ফোন করবেন এবং ফোন করলে আপনি কিভাবে বাড়ির জন্য আবেদন করবেন বা বাড়িটা পাবেন, সেই রিপোর্টটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে এখন দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অল করে রাখবেন, এই জন্য সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন বাংলার বাড়ি 10,000 জনকে। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা থেকে বঞ্চিত বাংলার মানুষ নানান টালবাহানা করে এবং বেনিয়মের অভিযোগ তুলে বাংলাকে এই প্রকল্পের বরাদ্দ থেকে বাদ দিয়েছে মোদী সরকার। কিন্তু বাংলার মানুষকে কোনোভাবে বঞ্চিত হতে দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের মতো বিকল্প ব্যবস্থা করে রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পে প্রায় 11 লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পরিষেবা দেওয়া হবে বড়দিনের আগেই, অর্থাৎ 25শে ডিসেম্বরের আগেই। এজন্য তালিকা প্রস্তুতির কাজ কিন্তু চলছে এবং সেই কাজটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসছে। 15ই ডিসেম্বরের মধ্যে এই বাংলার বাড়ি প্রকল্পে মানুষকে পরিষেবা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা, সেটা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে 15ই ডিসেম্বরের মধ্যেই। এই তালিকা যাতে ফুলপ্রুফ হয় সেজন্য কিন্তু সব রকমের প্রস্তুতি চলছে। আগামী 15ই ডিসেম্বরের মধ্যে যোগ্য প্রাপককে খুঁজে বের করতে সব রকম ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। এই সূত্রে সরাসরি মুখ্যমন্ত্রীতে জমা পড়া আবেদনগুলিকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দেখা গেছে উত্তর 24 পরগনার 18,000 আবেদনকারীর মধ্যে 9800 জন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধে পাওয়ার কিন্তু উপযুক্ত। তারাও ডিসেম্বরের বাংলার বাড়ি পাওয়ার কিন্তু তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে বাংলার বাড়িতে বিভিন্নভাবে আবেদন করেও যদি আপনি নামের লিস্টে নামটা ওঠাতে না পারেন, অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীতে একবার কল করুন, আপনিও কিন্তু বাংলার বাড়িটা পেয়ে যেতে পারেন। এবং আরও একটা জিনিস যেটা আপডেট দেখলাম, যে 15ই ডিসেম্বর থেকে কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা, সেটা কিন্তু রাজ্য সরকার প্রতিটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।